কারণ সবার তো সে অর্থ নেই গো। অর্থ না থাকলে পরমার্থের সেবার আয়োজন হবে না বাহ্যিক জগতে। আবার অর্থ থাকলেই যে পরমার্থের সেবা হবে তাও হবে না। অর্থ অনর্থের দিকে নিয়ে যায়, আবার অর্থ পরমার্থের দিকেও নিয়ে যায়। ওই জন্য টাকার দুটো পিঠ থাকে মা, তুমি যে কর্ম করবে সেই ফল পাবে। একটা বস্তু কিন্তু কর্ম দুটো আলাদা। এই দেহ একটা কিন্তু কর্ম দুটো আলাদা, একটা অসৎ কর্ম, একটা সৎ কর্ম। তুমি কেন এলে, কি বা করলে, কোথায় বা যাবে, এই চৈতন্য শক্তি যেদিন তোমার জেগে যাবে সেদিন তুমি জানতে পারবে। আজ যাকে তুমি চিনিতে করিছ হেলা, বুঝিবে তুমি সাজের বেলা, সেই দিন বুঝতে পারবে, আজ না হলেও। যে দিলে জগৎ আলো নয়, শুধু ভিতর আলো করে থাকবে, তারে দে মা। আর যদি পারিস জীবনে দুটো কর্ম কর্মা, তিনটে কর্ম বলে যাচ্ছি শুনে নে। এই কলিযুগে তিনটে কর্ম প্রধান, মিলিয়ে নে মা। প্রথম কর্ম হলো, যদি কোথাও নাম শুনতে যাও বা নাম করো, নামের প্রতি যেন রুচি ভক্তি থাকে। নামের প্রতি যেন রুচি ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে সেই নামের ক্রিয়া একদিন না একদিন হবে বাবা। দ্বিতীয় হলো, জীবের প্রতি দয়াশীল হতে শেখো। জীব, তুমি হরিভজন করো বলে অন্য কাউকে ছোট করো না বাবা। কাউকে ছোট করো না। জীব নিত্য কৃষ্ণ দাস, আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে গেলে তারও কিছু কিছু লক্ষণ ভিতরে বিরাজ করে বাবা। কৃষ্ণ ভক্ত দেখলে চেনা যায়, নয়ন দেখলে যায় গো চেনা, কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। তিলক মালা কণ্ঠে জপানিকে তো বহির জগতের ক্রিয়া, কিন্তু অন্তর জগতে তুমি গোবিন্দকে কতটা আপন করে ভালোবাসো দেখলে বোঝা যায় গো। নয়ন দেখলে যাই গোছে না, কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। তেমনি ভক্ত বৈষ্ণবকেও তাদের চলন দেখলে বোঝা যায় তার ভজন হচ্ছে কিনা। লক্ষ্য করো মা, ভক্তের প্রথম লক্ষণ হবে দীনতা। কৃষ্ণ ভক্ত যারা হবে তারা সব সময় নিচু হয়ে থাকা। তবে শোনো, শাস্ত্র ধর্ম বহির্মুখী কোনো কথা হলে তারা কিন্তু আর নিচু হয়ে থাকবে না। তাদেরকে আঘাত করো সইবে, কিন্তু যখন গোবিন্দকে ধর্মকে তুমি আঘাত করে চলে যাবে, তারা মৃত্যুকে বরণ করবে কিন্তু সইবে না। অপরাধ নিও না মা। হরে কৃষ্ণ, হরি বল। আহা, নামে রুচি, জীবে দয়া। সর্ব উচ্চাঙ্গের ভজন হলো বৈষ্ণব সেবন। এই তিন সার বস্তু শুনো সনাতন, এই তিন বস্তু যে জন করিবে দেহে ধারণ, সে আমায় না ডাকিলে আমি তার কাছে করিব গমন। এই তিন বস্তু যে জন ধারণ করেছে, কি নামে কারো যদি রুচি ভক্তি শ্রদ্ধা এসে যায়, দেখবে মা, নামের প্রতি রুচি শ্রদ্ধা ভক্তি যখন এসে যাবে, সে কখনো নাম শুনতে শুনতে কাঁদছে,
কখনো নাম শুনতে শুনতে সাধুগুরু চরণ জড়িয়ে ধরছে। জীবে দয়া, বৈষ্ণব সেবন, হরে কৃষ্ণ, তিনটে জিনিস। এবার 365 দিন, 6 ঘন্টা বাদ দিচ্ছি, 365 দিনে 1 বছর, একটা বেলা কোনো অতিথি নারায়ণ জ্ঞানী অর্থাৎ বৈষ্ণব জ্ঞানী যদি লবণান্ন সেবা দিয়ে সেই বৈষ্ণবের কাছে একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা করো, যাওয়ার সময় শুধু চরণ ধরে বাবা সেবা তো করতে পারিনি, কারণ অর্থহীনা তো আমি, আমার স্বামী জোগাড়ের কাজে যায়, কতটুকু বা পায় বলো বাবা, তাই দাওয়ার আমার কিছু নেই, যতটুকু পেরেছি সেবা দিলাম। যাওয়ার সময় এই কৃপা করে যান যেমন আমার বংশকুলে যেন কোনো কৃষ্ণ ভক্ত আসে, কৃষ্ণ ভক্ত যদি আশীর্বাদ করে দেয়, রাধে রাধে, আর তার ভয় নেই মা। সামান্য ওইটুকু দাওয়াতে যদি বৈষ্ণবের সেবার মধ্যে লবণেরও আয়োজন হয়, লবণ, তাতেও জানবে তুমি বৈষ্ণব সেবার অধিকারী হয়ে গেলে। তবে দুঃখ কি জানো, এই কলিযুগে সবাই পাপী, তবে বেশিরভাগ আমরা জ্ঞান পাপী, তাই না বাবা? রাগ করবে না, মিলিয়ে নাও জীবনের সঙ্গে। হরে কৃষ্ণ মা, সম্বন্ধ করে না। জামাই এলে 7 দিন পরে পরে জিজ্ঞাসা করো বাবা কেমন আছো, এই পথ দিয়ে তো 7 বার যাও আসো, মাসে কতবার যাও আসো, বছরে কতবার যাও আসো, কই একদিন বলতে পেরেছো গোবিন্দ তুমি কেমন আছো? বলো না। দুটো অর্থ দিয়ে মন্দির করতে পারি, কিছু অর্থ দিয়ে বিগ্রহ এনে নিত্য সেবা দিতে, কিন্তু আপন করে নিতে কেউ পারিনি মা। কেন জানো? একটাই কারণ আমাদের ভালোবাসা হয়েছে, তাই তার কাছে পাওয়ার জন্য ছুটে আসা হয়, কিন্তু ভালো না বাসা হলে তার সেই ভালোবাসা ধরে রাখা যায় না। ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা কেবল উজাড় করে প্রেমশ্রু জলে তার চরণ ধুয়ে দেওয়ার আশা। রাধে রাধে। বৈষ্ণব মহাজন বলছেন গৌরকে দর্শন করে আজ তার সঙ্গে সম্বন্ধ করে নিল। ওরে আরে মন, আরে মন, আমার গৌরী কাঁচা সোনা,
জগতে তুমি কার আমি জানি না। রাধে, এ জগতে তুমি কার আমি জানি না, তবে তোমাকে দর্শন করে আজ বড় আপন করে বাসনা যাচ্ছে নিজেকে আপন করে পেতে। তাই আমি বলেছি, ওরে আরে মরো অগয়াতি নব তরে নাহি কত আরে মনো আরে মনো বৈষ্ণব পদাবলী তো। তবে তোমার ওই রূপ ওই মাধুর্য দর্শন করে জানো আমাকে বড় আপন করে পেতে বাসনা যাচ্ছে। তাই বলেছি তুমি আমার, তুমি আমার। আরে মোর, আরে মোর, তুমি আমার আমার কাঁচা সোনা। কোন সোনা? দন্তে সয়কার দন্তের নয় আকার সোনা। তুমি কি আমার সেই সোনা? না গো না। যা অর্থ দিলে জগতে অনেক পাওয়া যায়, তুমি আমার সেই সোনা না। ও গৌরী, তোমার সঙ্গে সম্বন্ধ করে এইটুকু জেনেছি, গৌর কাঁচা সোনা। কারণ এতদিন তো আমি জানতে পারিনি, আজ গুরুচরণ আশ্রয় করে তোমাকে আপন করে জানতে পেরেছি তুমি আমার সেই সোনা। কোন সোনা? তালবে সয়কার দন্ত নয়াকার সোনা। লক্ষ্য করো মা, দন্তে সয়কার দন্ত নয়াকার সোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বাড়ে। রাধে রাধে মা। অহংকার আভিজাত্য বাড়ে, এই সোনার কারণে কারো কারো প্রাণ নাশ করে। রাধে, তুমি আমার সেই সোনা নও। গৌরী কাঁচা সোনা। তবে কোন সোনা জানো? তালবে সয়কার দন্তে নয়াকার সোনা। যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, আমার তুমি এ জগতে সেই সোনা। মিলিয়ে দেখলাম এ তিন ভুবনে যার নাই কো তুলনা। তবে তোমার দেখে মনে হয় কি জানো? অগো প্রেমের মূরতি খানি। প্রভুরি রসে ডন ডন
মূরতি খানি কেমনের সেডর ওই দেখো প্রেমের মূরতি খানি। আস্তে দাঁড়াও। প্রেম কাকে বলে কোন মা বলতে পারবে? বাবারা না, তোমরা তো পয়সা দিতে আসছিলে, এবার আমি কথা দিচ্ছি যে মা বলতে পারবে আমি 101 টাকা দেব। প্রেম কাকে বলে? রাধে রাধে, কীর্তন দাওয়া নেওয়ার বস্তু মা। প্রেম আমরা এই যত দেখছো এসব কেউ প্রেমের মূরতি না, আমরা কামের মূরতি। একটু গভীরে বলি, আস্বাদন করো মা, কেউ অপরাধ নিও না। অনেকে বলেন শুনেছি যে বাবা মার উপরে জগতে আর কেউ নেই। মা, এত সহজ সব জিনিস, তাহলে তো জগতে সাধুগুরু বৈষ্ণব, কেউ ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে মনি ঋষিগণ পাহাড় পর্বতে কেউ তপস্যায় যেত না বাবা। ষড়গোস্বামীগণ রাজ ঐশ্বর্য সুখ ছেড়ে দিয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব, এই যে সনাতন গোস্বামী, এর আগে নাম ছিল দবির খাঁ, রাজা শেরশাহ আমলে এ মন্ত্রী ছিল। আর ওরই ভাই যার নাম রূপ, তার নাম ছিল দবির খাঁ সাকার মল্লিক। নবাব শেরশাহ একদিন জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা তো আমার একজন অর্থমন্ত্রী আর একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, রাজা আমি, কিন্তু তোমাদের কৌশল বুদ্ধিতে রাজত্ব পরিচালনা হয়। আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দুজনে দেবে, বলো তোমরা আমার পিছনে কেন ঘোরো? জিজ্ঞাসা করছে কে? নবাব শেরশাহ। কাকে? দবির সাকার মল্লিক আর দবির খাঁ। বলো, বলতে বললে আপনি কষ্ট পাবেন। এই সাধারণ কথাটা আপনাকে যদি বলি আপনি কষ্ট পাবেন। বলল কি? বলল একটা কথা বলি শুনুন রাজামশাই, আপনার পিছনে শুধু আমরা ঘুরি না, রাঠোয়াল পালোয়ান সিপাই যারা আছে, পাত্র মিত্র যারা আছে, সবাই ঘুরে। কেন জানেন? একটার জন্য, আপনি পয়সা দেন বলে আমরা ঘুরি। যদি আপনি না দিতেন তাহলে আপনার এখানে আপনার পিছনে ঘুরে চাকরি করে আমাদের কি? নবাব শেরশাহ জিজ্ঞাসা করলো, তাই? বেশ ভালো, তাহলে আমি পয়সা দিই বলে আমার পেছনে ঘোরো, তাই না? বেশ কিছুদিন ধরে একটা সংবাদ আমার কর্ণকুহরে আসে। বলল কি রাজামশাই? বলল নবদ্বীপে কি এক শচীর নন্দন নিমাই নামে নাকি কি একটা নামের প্রচার করে বেড়াচ্ছে, অনবরত লাখো লাখো ভক্ত তার চরণে গড়া যাচ্ছে, তার পিছনে ছুটে চলেছে। তোমরা একবার গিয়ে দেখে এসো তো, নিমাই কত টাকা করে তাদের মাইনে দিচ্ছে। দবির খাঁ সাকার মল্লিক বলল, ঠিক আছে শেরশাহ, আমি যাব। দুজনে এলো, অদূরে হতে দেখলো কি জানো, যারা নেচে গিয়ে বেড়াচ্ছে তারাও তো অনেক ভালো, কিন্তু যারা জরা ব্যাধি দেহ নিয়ে আছে পড়ে
তারা কেঁদে কেঁদে গৌর ভক্ত চলে যাওয়ার পরে, যেমন নগর কীর্তন আপনারাও যান, চলে যাওয়ার পরে তারা কেঁদে কেঁদে বলে, হায় হায়, এ জীবন আমার গেল বিফলে, আমি যদি করতাম ওই ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত এই শ্রী গৌরাঙ্গ। আরে যদি করিত একটু রিভাব দিয়ে দেন, বাস। ভক্ত সঙ্গ আমারে আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি যদি করতাম, জীবনে যে কটা দিন বেঁচে থাকবে তার মধ্যে আজকে দিনটা গোবিন্দ চরণে, ভক্তের চরণে থেকে গেল। 60 বছর যদি বাঁচি তো 20, 30, 40 ঘুমিয়ে কাটিয়ে দিই বাবা। তারপর পড়াশোনা, বিষয় বৈভবে, বাড়ি গাড়ি করতে কতটা দিন জেগে, তাই না বাবা? তারপর আত্মীয় স্বজনে বাড়ি যেতে আসতে হিসাব করে দেখো না কটা দিন হা গোবিন্দ বলে তার কাছে একদিন বসেছ। তবুও করুণারময়, করুণা করে তোমার কাছে দাঁড়িয়ে আছে। তুমি রাত 12টা 1টা যখনই এই পথ দিয়ে যাবে, এসে মন্দিরের দ্বারে দাঁড়িয়ে দেখো তো, দেখবে তখনও দেখবে গৌর হরি তোমার দিকে তাকিয়ে আছে, তখনও দেখবে তাকিয়ে আছে। সেই সঙ্গ না করে, আমি বলিনি যে সংসার সঙ্গ ত্যাগ করো না, কলিও কলির কর্ম না ছেড়ে নিজ ধর্ম। 365 দিনের মধ্যে একটা দিন কি এই সাধু সঙ্গে যাওয়া যায়? তাদের পদধূলি শিরে আপন আমার আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি যদি করিতাম ভক্ত সঙ্গ আমারে আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। কি ভাবছ মা? বাড়ি করেছো, আনন্দ পাবে, 4 তলা বাড়ি, কি আনন্দ, তাই না? যখন জরা ব্যাধি ঘুরে আসবে, এই হাঁটুর যন্ত্রণা শুরু হবে, তখন আর 4 তলায় ওঠার বড় খোকা, ওই নিচের ওই ঘরটায় আমার রাগ না, আমি আর উপরে উঠতে পারি না। ব্যাংকে অনেক টাকা জমিয়েছো পরিশ্রম করে, যখন 70-80 বয়স হবে না, তখন আর কোনো কিছু খাওয়ার কথা মনে হবে না। যদি খেতে ডাকে, গ্রাম্য ভাষায় বললাম, যদি বৌমা নাতিপুতি ডাকে, দাদু এসো টেবিলে বসো খেয়ে নাও, আগে জিজ্ঞাসা করে, ও দাদু তোর বাবা আমার খাওয়ার ওষুধটা এনেছে রে? তখন 4 কোটি টাকা ব্যাংকে আছে, এটা আর জানতে চায় না, আগে জানতে হয় খাওয়ার আগে যে ওষুধটা আমার খেতে হবে সেটা এনেছে তো। বলো মা, নিজেকে নিজে বিচার করে নিও। ওই জন্য আবার বলে যাচ্ছি, ভালোবাসা করেছো যখন, আশা যখন হয়েছে, এবার ভালোবাসা করে নাও, না হলে যে এই আশা যাওয়াটা বৃথা হয়ে গেল গো। বারবার বলে যাচ্ছি মা, আমি বেড়াইতাম
আনন্দ